রুদ্রতু জলাকান্দর নীলোৎপলা শৈলগ্রাহপতি কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা অশ্রুত্তমা বিকর্ণ ঘুর মুকুলা দুর্যোধন আবর্তি সুত্তীর্ণ করু পাণ্ডবৈরনুমতি কই প্রত্যেকে কেশব পরাশয্য ভৌচ সতীজম অমলং গীতার্থ গন্ধ উৎকটম নানা ঐক্যান কিশোরং হরিকথা সম্বন্ধন আবুদিতম লোকে সজ্জন শতপ দৈর অহর অহ পেপিয়ং মানবুদা ভুয়াদ ভারত পঙ্কজ কলিমলং পদং শিনাস্ত্রবশী মুখং করতে বাচালং পঙ্গুম রঙ্গজ্যোতিকি জগৎকৃপাত মহং বন্দে পরমানন্দ মাধব জং ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুত স্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেदैष অঙ্গ পদক্রম উপনিষদৈ গায়ন্তি জং সমগা ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পৃষ্ঠন্তি জং জীবিন জ্যেষ্ঠ অন্তং ন বিদুষুরাসুর গণ দেবায় তস্मै নমঃ। শুধু গৌর ভক্ত মন্ডলী, আজ আমরা সমবেত হয়েছি জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী সারিগার শিব মন্দিরে। আজ মহাপবিত্র শিব চতুর্দশী উপলক্ষে দেবাদিদেব মহাদেবের অভিষেক হবে। আর এলাকার কৃষ্ণগত প্রাণ গৌরীগত প্রাণ সাধু সজ্জন মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সকলের উদ্যোগে হরিনাম যজ্ঞের অষ্টকালীন হরিনাম যজ্ঞের শুভ অধিবাস হবে। তার পূর্বে একটুখানি শ্রীমদ ভগবদ গীতা পাঠ ও আলোচনা ব্যবস্থা রাখা হয়েছে। অধিবাস একটি অষ্টকালীন হরিনাম যজ্ঞের পূর্বাঙ্গ, একটি অনিবার্য অঙ্গ, একটা প্রস্তুতি পর্ব। উৎসব হবে আগামীকাল। আজ তার প্রস্তুতি, সব কিছু ঠিকঠাক আছে কিনা তা দেখে নেওয়া। আর যিনি নাম সংকীর্তনের প্রবর্তক, যিনি নাম সংকীর্তনের পিতা, সংকীর্তনৈক পিতরং আমার শ্রী শ্রী মহাপ্রভু আজ এই অঙ্গনে কাঙ্গাল কৃষ্ণ ভক্তের আমন্ত্রণে সোপার্শ্বদ এখানে আগমন করেছেন। তার সম্মুখে গিয়ে কিছু সময় অবস্থান করা, তার গুণগান করা, তার প্রশংসা করা, তার নামই হল অধিবাস। অধি সমীপে বাস, অধি সমীপে বাস মানে অধিবাস। অধি যিনি অধিকারী, নাম সংকীর্তনের অধিকারী, নাম সংকীর্তনের প্রবর্তক যিনি, সংকীর্তনৈক পিতরৌ সোপার্শ্বদ, তার সম্মুখে গিয়ে কিছু অবস্থান করা, কিছু সময় অবস্থান নেওয়া, তার প্রশংসা, তার গুণগান করার নামই হচ্ছে অধিবাস। এই অধিবাস কীর্তন হবে, তার আগে শ্রীমদ ভগবদ গীতা পাঠের ব্যবস্থা। গীতা পাঠ না করলেই নয়। যে সকল মহতী অনুষ্ঠান, শুভ অনুষ্ঠানগুলো শ্রীমদ ভগবদ গীতা পাঠ করে শুরু করা হয়, ভগবান শ্রীকৃষ্ণ আশ্বস্ত করেছেন যে সকল অনুষ্ঠানগুলো শ্রীমদ ভগবদ গীতা পাঠ করে শুরু করা হয়, ভগবান শ্রীমতী রাধারানী সহ সে সকল অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজকের সকল ত্রুটি মার্জনা করে অনুষ্ঠানের পূর্ণতা দান করে থাকেন। তাই আমাদের এতগুলো গ্রন্থ থাকার পরেও সকল অনুষ্ঠানে গীতার প্রাধান্য রয়েছে। মহাপ্রভুর সেবা হবে, বুক রাগ হবে, অনেক কীর্তন আনন্দ হবে সেখানে। কিন্তু মহাপ্রভুর ভোগ লাগানোর পর যদি ভোগ আরতি না হয়, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, যদি এই গানটি না গাওয়া হয় তাহলে মনে হয় যেন ভোগ হলো না, বুকে তৃপ্তি আসলো না। এই অষ্টকালীন হরিনাম যজ্ঞের অনেক গান কীর্তন হবে। যখন পূর্ণাহুতি হবে পরের দিন অনেক কীর্তন হবে, কিন্তু একটি গান আছে, এই গানটি না গাইলে যেন অধিবাসীর পূর্ণা আর পূর্ণ হলো না। কোন গানটি?
হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তেমনি ভোগারতি ছাড়া যেভাবে মহাপ্রভুর ভোগ সম্পূর্ণ হয় না, পূর্ণা কীর্তনে হরি হরই নম কৃষ্ণ যাদবায় নম এই গানটি না গাইলে যেন পূর্ণ হলো না, তেমনি যে কোনো মহতি অনুষ্ঠানের শুরুতে যদি শ্রীমদ ভগবত গীতা পাঠ না হয়, তাহলে সেই অনুষ্ঠানের যেন শুভযাত্রা হলো না। তাই সকল অনুষ্ঠানের শুরুতে শ্রীমদ ভগবত গীতা পাঠের ব্যবস্থা। আর ভগবান তো আমাদেরকে আশ্বস্ত করেছেন, যে সকল অনুষ্ঠান ভগবত গীতা পাঠ করে শুরু করা হয়, আমি শ্রীমতী রাধারানী সহ সে সকল অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজকের সকল ত্রুটি মার্জনা করে তার অনুষ্ঠানের আমি পূর্ণতা দান করে থাকি। তাই ভগবানের সন্তুষ্টির জন্য আমরা শ্রীমদ ভগবত গীতা পাঠ করি সকল শুভ অনুষ্ঠানের শুরুতে। আমাদের মূল লক্ষ্য হল ভগবানের সন্তুষ্টি অর্জন। আমরা যতগুলো মঙ্গল বিধায়ক অনুষ্ঠান করি, কীর্তন হোক, যে কোনো ব্রত হোক, একাদশী হোক, যতগুলো মঙ্গল বিধায়ক অনুষ্ঠান করি, সকল অনুষ্ঠানের একটি মূল উদ্দেশ্য, একটি জায়গায় তার কেন্দ্র, তা হল ঈশ্বরের সন্তুষ্টি অর্জন, তার আনুগত্য লাভ, তার নৈকট্য লাভ, তার সান্নিধ্য লাভ, তার কৃপা লাভ। ভগবান নিজ মুখে বলেছেন, এই ধরাধামে যতগুলো তীর্থ পর্যটন রয়েছে, যতগুলো ব্রতাদি রয়েছে, যতগুলো মাঙ্গলিক অনুষ্ঠান হয়, এগুলোতে আমি সন্তুষ্টি অর্জন করি। কিন্তু শ্রীমদ ভগবত গীতা পাঠ শ্রবণ আলোচনা করলে আমি তার চেয়ে অধিক সন্তুষ্টি অর্জন করে থাকি। তাহলে গীতা পাঠ এবং গীতা আলোচনা শ্রবণের সাথে আর কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের কম্পেয়ার বা তুলনা হচ্ছে না। ভগবান বলছেন, গীতা পাঠ ও আলোচনা করলে আমি অধিক সন্তুষ্টি অর্জন করি। তাহলে আমাদের সকল আয়োজনের মূল উদ্দেশ্য যদি ভগবানের সন্তুষ্টি হয়, তাহলে গীতা পাঠই করা আমাদের সবচেয়ে বেটার কাজ, উত্তম কাজ। তাই আমরা আজকের এই হরিনাম যজ্ঞের শুভ দিবসের সূচনা লগ্নে আমরা শ্রীমদ ভগবত গীতা পাঠ আয়োজনের আমরা ব্যবস্থা করেছি। আমরা বসেছি যেখানে, এই জায়গাটি হলো শিব মন্দির। দেবাদিদেব মহাদেব বৈষ্ণব চূড়ামণি, ত্রিজগতে যত বৈষ্ণব আছেন, সকলের শ্রেষ্ঠ বৈষ্ণব আমার দেবাদিদেব মহাদেব। মহাদেবের নাম স্মরণ করলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে উচ্চারণ করেছেন। দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করলে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় নমঃ, যারা বলবে ভগবান শ্রীকৃষ্ণ তার ধ্বনি উচ্চারণের জন্য তার পিছু পিছু ধাবিত হন। নিতাই গৌর হরি। এত বড় শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, যার নাম উচ্চারণ করলে সেই ধ্বনিদাতাকে দর্শন করবার জন্য আমার ভগবান তার পিছু পিছু ধাবিত হন। নমো শিবায় সত্যায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চান্তন্য ত্বং গতি পরমেশ্বর, ওম নমো দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় নমঃ। আজ দেবাদিদেব মহাদেবের আঙ্গিনায় আমরা বসেছি। অষ্টকালীন হরিনাম যজ্ঞের আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুভ অধিবাস হবে, তার আগে শ্রীমদ ভগবত গীতা পাঠ হবে। আমরা এই আঙ্গিনায় বসেছি। দেবাদিদেব মহাদেব তার আঙ্গিনায় হবে অষ্টকাল ব্যাপী হরিনাম যজ্ঞ। দিন কাঙ্গাল কৃষ্ণ ভক্তগণের এই যে সংকল্প, মনের বাসনা, মহাদেব যেন তার নিজ গুণে তার অযাচিত কৃপা বলে আমাদের সেই সংকল্পকে সম্পূর্ণ করে দেয়। তার আঙ্গিনায় উৎসব হবে। আজ দেবাদিদেব মহাদেব আনন্দিত, তার কৃপায় আমাদের উৎসব যেন সফল হয়, সম্পূর্ণ হয়, এই বলে আমরা মহাদেবের কৃপা প্রার্থনা করছি। যেহেতু শিব মন্দিরে বসেছি, আজকের শিব চতুর্দশী রাত্রিতে আমরা তার একটি জয়ধ্বনি দেব। বম বম ভোলানাথ কি, ভোলানাথ কি, ভোলানাথ কি।
অদ্বৈত শ্রী শ্রী রাধারানী কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই অষ্টকালীন হরিনাম যজ্ঞ, এই যে হরিনাম কৃষ্ণ কৃপা তরুণী, কলের তীব্র দাহে আর্ত জীবের রসনা মরুতে এই হরিনাম যেন সুধা বর্ষণ, যেন অমৃত বর্ষণ। এই হরিনাম জীবের বৈকুণ্ঠ গতির উপায়। এই হরিনাম এই কলিহত জীবের পাবার সাধ্য ছিল না। আমার দেবাদিদেব মহাদেব যার আঙ্গিনায় বসেছি, তার কৃপায় আমরা এই মাধুর্য মণ্ডিত ভজন কৌশল আমরা লাভ করেছি। অদ্বৈত আচার্য রূপে আমার মহাদেব কলিতে অবতীর্ণ হয়েছিলেন বিষ্ণু অবতার। অদ্বৈত আচার্য রূপে অবতীর্ণ হয়েছিলেন যাকে বলা হয় গৌর আনা ঠাকুর। তিনি সুরধনী গঙ্গার ঘাটে বসে নয়ন জলে আপ্লুত হয়ে আমার গৌর সুন্দরকে, রাধা গোবিন্দের যুগল মূরতি আমার গৌর হরিকে এই নদিয়ায় অবতীর্ণ করিয়েছিলেন। যার কারণে আমরা এই মাধুর্য মণ্ডিত ভজন কৌশল আমরা লাভ করেছি। অদ্বৈত আচার্যের কৃপা ছাড়া এটা সম্ভব হতো না। অদ্বৈতের হুঙ্কারে সুরধ্বনির তীরে আইলা নাগর রাজ, তাহারও পীড়িতে উদয় তরিতে এবার নদিয়া নগর মা। জয় সীতানাথ করল বেকথু, আমার নন্দের নন্দন হরি, কহে বৃন্দাবন অদ্বৈত চরণ হিয়ার মাজারে ধরি। সুরধনী গঙ্গার ঘাটে আমার অদ্বৈত আচার্য প্রভু গঙ্গা জল আর তুলসী পত্র নিয়ে বহু বছর প্রার্থনা করেছিলেন। নিজ শির যন্ত্র করি আরাধয়ে গৌর হরি, কোথা রইলে সব রজনাথ, তোমার আল্লাদিনী ধরি অঙ্গে, ললিতা বিশাখা সঙ্গে, তোমার বলরাম করি নিজ সার। এভাবে প্রার্থনা করেছেন। নিজ শির যন্ত্র করি আরাধয়ে গৌর হরি, কোথা রইলে এসব রচনা, তোমার আল্লাধিনী ধরি অঙ্গে, ললিতা বিশাখা সঙ্গে, তোমার বলরাম করি নিজ সার। তুলসী মঞ্জুরি দল তার সহ গঙ্গা জল, কৃষ্ণ বলি দেয় নিজ শিরে, বৃন্দাবন দাসী করে আর নাই সমন ভয়, আমার গৌর এলো এবার নদিয়া নগরে। এই মহাপ্রভু কৃপা আমরা লাভ করেছি অদ্বৈত আচার্যের কৃপার মাধ্যমে। তাই তাকে গৌরানা ঠাকুর বলা হয়। তিনি আমাদের রাধা গোবিন্দের যুগল মূর্তি গৌর সুন্দরকে নদিয়ায় অবতীর্ণ করিয়েছিলেন। সত্যে যত দেয়াইতে বিষ্ণু ত্রেতায়াং জগতে মখই, তারপরে পরিচর্যায়াং কলৌ তধরি কীর্তনা। সত্য যুগে দেয়ানে, সত্য যত দেয়াইতে বিষ্ণু ত্রেতায়াং জগতে মখই, সত্য যুগে দেয়ানে, ত্রেতা যুগে যাগযজ্ঞের মাধ্যমে, তারপরে সেবা পরিচর্যায় যে পুণ্য অর্জন হতো, কলিতে হরিনাম কীর্তনে সেই পুণ্য অর্জন হয়ে যায়। নববিধা ভক্তি লাভ হয় নাম হইতে, নাম নিতে নিতে নববিধা ভক্তি অর্জিত হয়ে যায়। এই মাধুর্য মণ্ডিত ভজন কৌশল আমার মহাপ্রভু আমাদেরকে উপহার দিলেন। কৃষ্ণ নামে এত মাধুর্যতা, এত রস, ঘন রস, এত দিব্য কৃষ্ণ উন্মাদনা, ভক্তির অতলতা অন্যান্য যুগে ছিল না। অন্যান্য যুগে নাম ছিল, নামীও ছিলেন। সত্য ত্রেতা দাপরে নাম ছিল। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে আজ থেকে ৫,৫০০ বছর আগে উপদেশ করেছিলেন, অর্জুন সতত কীর্তয়াস্তু মা সর্বেষু কালেষু মামনুষ্যৎ। সদা সর্বদা আমার কীর্তন করো, আমার গুণগান করো, আমাকে স্মরণ করো, আমাকে মনন করো। আজ থেকে ৫,৫০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কীর্তনের উপদেশ করলেন। তাহলে কীর্তন তো অন্যান্য যুগে ছিল। আমাদের কীর্তনীয়রা একটি পদে বলে থাকেন, যাগযজ্ঞ যত ছিল
সত্য ত্রেতা দাপরে। কলিযুগে একমাত্র হরিনাম, কিন্তু এই হরিনাম তো অন্যান্য যুগেও ছিল। ভগবান নিজ মুখে অর্জুনকে বলছেন সতত কীর্তয়াস্তু মাম, সদা সর্বদা আমার কীর্তন করো। তাহলে দাপরে কীর্তন ছিল। তাহলে মহাপ্রভুকে সংকীর্তনের পিতা বলা হচ্ছে কেন? কীর্তন যখন অন্যান্য যুগে ছিল, তাহলে কিভাবে মহাপ্রভু সংকীর্তনের পিতা হলেন? মহাপ্রভুকে বলা হচ্ছে সংকীর্তনৈক পিতরৌ। মহাপ্রভুকে সংকীর্তনের পিতা বলা হয়েছে জন্য অন্যান্য যুগে কীর্তন ছিল, তৎ নামীও ছিলেন, কিন্তু হরিনামের মধ্যে এত দিব্য কৃষ্ণ উন্মাদনা, এত ভাবের অতলতা, এত মাধুর্যতা, এত ঘন রস হরিনামের মধ্যে ছিল। এ সকলে ছিল ব্রজে, এ সকলে ছিল ব্রজে শ্রীমতী রাধারানীর হৃদয়ের মণিকুটায় লুকায়িত প্রেমধন। কলিহত জীবের পাবার সাধ্য ছিল না। দাপরের কৃষ্ণ রাধারানীর সেই হৃদয়ের মণিকুটায় লুকায়িত প্রেমধন কলিহত জীবের জন্য চুরি করলেন। শ্রীমদ্ ভাগবত গীতা বলছে রসস্তম হৃত্যা, রসের ভান্ডার চুরি করে এনে কলিহত জীবকে দান করলেন। সত্য যুগের হরি, ত্রেতা যুগের রাম, দাপরের কৃষ্ণ, তিন যুগের তিন অবতারের নামকে একত্রিত করে নামে প্রেমে মালা গেঁথে কলির জীবের গলে পরিয়ে দিলেন। রাধারানীর হৃদয়ের মণিকুটায় লুকায়িত সেই প্রেমধন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন, কৃষ্ণ মাধুর্য সেবানন্দ প্রাপ্তির কারণ। জীব যদি প্রেম ভক্তির সন্ধান না পায়, তাহলে জীবের মুক্তি হবে না, জীবের ভববন্ধন মোচন হবে না। তাই আমার ভগবান চিন্তামণি নিজে চিন্তা করলেন তার সৃষ্ট জীব জগৎ দিয়ে যেন নরকুণ্ডগুলো পূর্ণ না হয়। তাই নিজে রাধারানীর প্রেম ভান্ডার চুরি করে আনলেন। ভববিহীন ছিল বাঞ্ছিত ধন এবার ভূমি ফেলাইল ঢালি, কাঙ্গালে পাইয়া লুটাইয়া খাইল বাজাইয়া করতালি। এবার হরিনামে ব্রজরস, ব্রজরসে হরিনাম, নামের মধ্যে ব্রজরস সংকুটিত করে দেওয়াতে নাম হলো এত এত মাধুর্যময়, এত মধুর। সেটা আমার মহাপ্রভুর কৃপা। প্রেমে চলো চলো আকি তাহে জল ঝরি, জগৎ পবিত্র কইল আমার গৌর কোলে বলি। ওলোকাতি লোক শুভি তার মুখের পরিপাটি, রসে ডর ডর করে তার রাঙ্গায় আঁকি দুটি। আমার মহাপ্রভু রাধা গোবিন্দের যুগল মূরতি এবার নদিয়ায় অবতীর্ণ হলেন সাধারণ মানুষের মতো। নিজে ভগবান তার ভগবত্তা বিসর্জন দিলেন। এবার আসলেন ভগবত্তা সত্যকে বাদ দিয়ে সাধারণ মানুষের মতো এই ধুলামাটির পৃথিবীতে অবতীর্ণ হয়ে তার সোনার অঙ্গ দোলায় লুটিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ প্রেমে বিমূঢ় হয়ে, কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে তার সোনার অঙ্গ কানা দোলায় লুটিয়ে যাকে তাকে প্রেম ভক্তি দান করলেন। নিত্যানন্দকে আদেশ করলেন, শোনবাই নিত্যানন্দ সবজীব হইল অন্ধ, কেহ তোরা পাইল হরিনাম, এখন নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, কৃপা করিল ভাইবে রাম। আমার মহাপ্রভু সবাইকে কৃপা করেছেন। কোন কোন কীর্তনিয়ারা বলেন আমার মহাপ্রভু নাকি শুধু পতিত কাঙ্গালকেই ভালোবাসে, সে যায় না ধনী মানির কাছে। পতিত বড় ভালোবাসে, সে যায় না ধনী মানির কাছে। কিন্তু শাস্ত্র কি বলছে? আমার মহাপ্রভু সবাইকে কৃপা করেছেন। ধনী মানি পতিত কাঙ্গাল, উঁচু নিচু, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র পণ্ডিত অভিমানী সকলকে কৃপা করেছেন। এবার পূর্ণাবতার এসেছেন নামে প্রেমে জগৎকে উদ্ধার করবেন বলে, কাউকে তিনি বঞ্চিত করেননি। কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ দিয়া, নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছেন কাকে কাকে নাম দিতে হবে। ভগবান গৌর হরি বলছেন কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ দিয়া, যারা জন্মে জন্মে ভগবতী বিমুখ।
তাহলে দেখেন কাকে বাদ দিলেন? বলছেন কৃত পাপী দুরাচার, যারা অসংখ্য পাপে জর্জরিত, যারা নিন্দুক, সদা সর্বদা পরনিন্দা পরচর্চায় লিপ্ত রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো যাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, বলছেন কৃতপাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়ার কেহ যেন বঞ্চিত না রয়। ভগবানের আদেশ নিত্যানন্দকে, কেহ যেন বঞ্চিত না রয়। সমান বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, সবে যেন হরি নাম লয়। বলছেন কেউ যেন সমনের ভয়ে আতঙ্কিত না হয়। কুমতি তার্কিক জন, যারা সদা সর্বদা কুতর্ক করে থাকে। কুমতি, আমাদের সকলের অন্তরে দুটি মন রয়েছে, একটি সুমতি আর একটা কুমতি। কুমতি যখন প্রবল হয়ে যায় তখন মানুষ কুপথে ধাবিত হয়, তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়। মহাপ্রভু বলছেন কুমতি তার্কিক জন, যারা সদা সর্বদা কুতর্কে ব্যস্ত রয়েছে। কুমতি তার্কিক জন পড়ুয়া অধমগণ, পড়ুয়াকে অধম বলেছেন। আসলে যারা লেখাপড়া করে তারাই তো জ্ঞানী, কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে কুমতি তার্কিক জন পড়ুয়া অধমগণ। তাহলে যারা লেখাপড়া করলো তারা কি অধম? লেখাপড়াকে দুভাগে ভাগ করা হয়েছে। যে বিদ্যা সৃষ্টিকর্তার রহস্য সম্পর্কে জানতে দেয় সে বিদ্যাই প্রকৃত বিদ্যা। বলছেন যারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে, বেদ বেদান্ত পাঠ করে, পাণ্ডিত্য অর্জন করে, পাণ্ডিত্যের অভিমানে যারা ভগবানকে স্বীকার করে না, তাদেরকে বলছেন কুমতি তার্কিক জন পড়ুয়া অধমগণ, যারা জন্মে জন্মে ভগতি বিমুখ। তুমি তাদেরকে কৃষ্ণ প্রেম দান করবে। সংকীর্তন প্রেম রসে বাসাইয় গৌর দেশে পূর্ণ করো সবা কারো বাস। হেন দয়াল অবতারী উদ্ধার নহিল যারে, তারে কি করিবে বলো রামদাস। আমার সেই মহাপ্রভু অযাচিত কৃপার অবতার, এবার কাউকে তিনি বাদ দেননি, সকলকে মাধুর্যমণ্ডিত ভজন কৌশল উপহার দিয়েছেন। যার কারণে আজকে এই শিব মন্দিরে আমরা বসতে পেরেছি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারি বর্ণ, চারি আশ্রমের লোকজন একার সঙ্গে বসে আমরা উচ্চস্বরে হরিধ্বনি করছি। পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, শুনিলেই কৃষ্ণ নাম তারা সবে তরে। অতএব উচ্চস্বরে কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। এমন মাধুর্যমণ্ডিত ভজন কৌশল মহাপ্রভু উপহার দিলেন যে ভজনের মাধ্যমে আমার নিজের এবং পরের একই সাথে ভজন হয়ে যায়। আগেকার যুগের ভজন ছিল যার তার ব্যক্তিগত ভজন ছিল। ঊর্ধ্বপদে হেটমন্ডে যুগ যুগ ধরে ধ্যান করত। এবার এমন এক মাধুর্যমণ্ডিত ভজন কৌশল মহাপ্রভু আমাদেরকে উপহার দিলেন। আমরা সকলে মিলে একাসনে বসে আমরা ভজন করতে পারি, হরিনাম করতে পারি। এই হরিনাম করলে কি হয়? আমরা যারা হরিনাম করলাম, যারা এই মন্দিরে বসেছি, যারা বলছে হরি বল হরি বল হরে কৃষ্ণ, আমরা যারা হরিধ্বনি করছি আমাদের পুণ্য হচ্ছে, আমরা পুণ্য অর্জন করছি। যারা কৃষ্ণ নাম করছে, কীর্তন করছে, যারা করছে তারা পুণ্য অর্জন করছে। আমার হলো, আমি হরিনাম নিলাম, আমার পুণ্য হলো, কিন্তু আমার মুখ থেকে যে হরিধ্বনি বের হলো, সেই ধ্বনি যার কর্ণ কুহরে প্রবেশ করেছে সেও মুক্ত হয়ে গিয়েছে। তাই নিজের এবং পরের একই সাথে, নিজের এবং পরের এই যে অভাবনীয় মাধুর্যমণ্ডিত ভজন কৌশল আমার মহাপ্রভু ছাড়া আর কেউ উপহার দিতে পারবে না। আমার মহাপ্রভু সেই ধন আমাদেরকে উপহার দিয়েছেন। ঐত্যাবধি নিত্য লীলা করে গৌর রায়, কোন ভাগ্যবানে দেখিবারে পায়। আমার মহাপ্রভু দেহ ত্যাগ করেননি। বৃন্দাবনে, পুরীতে জগন্নাথ মন্দিরে হরিনাম করতে করতে মহাপ্রভু প্রবেশ করিয়েছিলেন। দরজা বন্ধ হয়ে গিয়েছিল, আর বের হননি। মহাপ্রভু অন্তর্হিত হয়েছে। তাই পদকর্তারা বলছেন ঐত্যাবধি নিত্যলীলা করে গৌর রায়, কোন ভাগ্যবানে দেখিবারে পায়। গৌর সুন্দরের ভক্ত কবু না যায় বৃন্দাবন,
গৌর বিনে প্রাপ্ত নয় ভাই ব্রজেন্দ্র নন্দন। আগে গৌর সুন্দরকে স্মরণ করতে হয়। তাই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার আগে আমরা কলির পাবন অবতার রাধা ভাব সুবলিত তনমন্তর কৃষ্ণ বহির গৌর, কলির কলমশ নাশক নদিয়া বিহারী সচিরনন্দন গৌর হরির আমরা একটু গুণগান করলাম, তার প্রশংসা করলাম। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি। শুনি গৌর ভক্ত মন্ডলী, রাত অনেক হয়ে গিয়েছে, অধিবাস হবে। আমি আমাদের সংকল্প গীতা পাঠ, তাই আমি গীতার একটি ছোট্ট অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় 20টি শ্লোকের সমাহার, আমি এই 20টি শ্লোক আবৃত্তি করে পাঠের ইতিটা। ওম তৎসৎ ভগবতে বাসুদেবায় এবং অর্জুন উবাচ এবং শতত যুক্তা যে বক্তাস্তাং পর্যবাসতে যে যাজ্ঞ কর্ম ব্যক্তং তেষাং যুগ বিদ্যমান। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মধ্যে কথোপকথন চলছে কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা লগ্নে, আজ থেকে ৫,৫০০ বছরের আগে। কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জীবের মুখ্য উদ্দেশ্য সম্পর্কে বলেছেন। জীবের মূল উদ্দেশ্য কি, আমরা ছিলাম কোথায়, এলাম কোথায়, আমরা আবার যাব কোথায়, আমাদের শেষ ঠিকানা কোথায়। ভগবান অর্জুনকে বলছেন জীবের মুখ্য উদ্দেশ্য হলো ঈশ্বরের সন্তুষ্টি অর্জন, তার কৃপা লাভ, তার সান্নিধ্য লাভ। না হলে আমরা আর ভগবত ধামে ফিরে যেতে পারবো না। আমরা এসেছি ভগবত ধাম থেকে, আমরা কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসি নাই, আমরা আর্য ঋষির বংশধর। কিন্তু সেই জায়গায় পৌঁছতে হলে ভগবানের সন্তুষ্টি অর্জন করতে হবে, তার কৃপা লাভ করতে হবে। ভগবানের কৃপা লাভ করার রাস্তা একটি নয়, অনেকগুলি। অর্জুন জানতে চেয়েছেন, হে ভগবান জগৎপতি কৃষ্ণ, ভক্তির দ্বারা তোমার ভজনা করা আর অব্যক্ত ব্রহ্মের ভজনা করা, এই দুইটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ প্রভু? অর্জুনের প্রশ্নের জবাবে ভগবান উত্তর করেছেন, শ্রী ভগবান উবাচ মজ্জাবেশ্য মরজে মান নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরপিতাস্তেমে যুক্ত তও মমতা। ভগবান বলিলেন, অর্জুন শুনো। অর্জুনের প্রশ্ন হলো ভক্তির দ্বারা ভগবানের রাতুল চরণে আশ্রয় নেওয়া আর অব্যক্ত ব্রহ্মের উপাসনা করা, দুইটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? ভগবান তার প্রশ্নের জবাবে উত্তর করলেন, বললেন, অর্জুন, যাহারা যুগযুক্ত, যাহারা নিষ্কাম ভাবে জিতেন্দ্রিয় হয়ে কেবল আমার রাতুল চরণে আশ্রয় প্রার্থনা করে, তারা যুগে শ্রেষ্ঠ, তারা আমার অতীব প্রিয়। হে অর্জুন, অব্যক্ত ব্রহ্মের উপাসনা কঠিন, তাহাতে লোকে অতি কষ্টে ফল লাভ করে থাকে। তাহলে ভগবান অর্জুনকে উপদেশ করলেন ব্যক্ত ব্রহ্মের উপাসনা করতে। অব্যক্ত ব্রহ্মের উপাসনা কঠিন, ভগবান জানালেন অব্যক্ত কোনটি? অব্যক্ত হলো যা ব্যক্ত হয়নি, যা প্রকাশ পায়নি, তো তা নিরাকার ব্রহ্মের উপাসনাকে কঠিন বলা হয়েছে। কিন্তু লক্ষ্য করুন, ভগবান এই উপাসনা পদ্ধতিকে নিষেধ করেন নাই, নিষেধ করেন নাই। কেননা ভগবানের কৃপা লাভ করা, তার আশীর্বাদ লাভ করা, তার সন্তুষ্টি অর্জনের রাস্তা একটি নয়। শুধুমাত্র কীর্তন করলে, মহাপ্রভুর ভজন করলে ভগবানকে লাভ করা যাবে, আর কোন রাস্তায় ভগবানকে পাওয়া যাবে না, এই কথাটা সত্য না। ভগবান বলছেন ঈশ্বর লাভের বহুবিধ রাস্তা রয়েছে, যত মত তত পথ। একটি নদী যেদিক থেকেই বয়ে আসুক না কেন, তার শেষ ঠিকানা সাগরে। তাহলে ঈশ্বর ভজনের রাস্তা অনেকগুলো। ভগবান বলছেন নিরাকার ব্রহ্মের উপাসনা কঠিন, তাহাতে লোকে অতি কষ্টে ফল লাভ করে থাকে। নরোত্তম দাস ঠাকুর এভাবে বলেছেন, অনন্ত কৃষ্ণেরই নাম, তার অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব যার দিতে নারী সীমা। বলছেন ভগবানের নাম অনন্ত, তার উপাসনা পদ্ধতি অনন্ত। অনন্ত কৃষ্ণের নাম, তার অনন্ত মহিমা,
নারদ আদি ব্যাসদেব যার দিতে নারী সীমা। ভগবানের নাম যেমনি অনন্ত, তার উপাসনার পদ্ধতিও অনন্ত। আমরা কোনো পদ্ধতিকে কটাক্ষ করতে পারি না। সেটা দীর্ঘতর হতে পারে, আবার সহজতর হতে পারে। কিন্তু একটি নদী যেভাবে যেদিক থেকে বয়ে আসুক না কেন তার শেষ ঠিকানা সাগরে সে মিলিত হবে, তেমনি যে রাস্তায় ভজন হোক না কেন, যে যথামান প্রবর্তন্তে তাংস্ততৈব ভজন্মহ, যে যেভাবে আমার ভজনা করবে আমি সেভাবেই তার মনস্কামনা পূর্ণ করে থাকি। নিতাই গৌর হরি বল। ভগবান কৃপাময়, বলছেন যে যেভাবে আমার ভজনা করে আমি সেভাবেই তার মনস্কামনা আমি পূর্ণ করি। স্বনির্মাণীয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতেরতা। যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য মত পুরা অনন্যৈব যোগেন মাংতে আন্তু উপাসতে তে সমহং সমুদ্রতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামিন চিরাৎ পার্থমজ্জবেশিতে চেতসাম। মজ্জব মন আদর্শময়ী বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মজ্জব অত ঊর্ধ্বং ন সংশয় ঔত চিত্তং সমাদাতং ন শুক্লসীময়ী স্থিরম অভ্যাস যোগেন তত মামিপ্রাপ্তং ধনঞ্জয়। ভগবান বলছেন, অর্জুন শোনো, তোমার মন বুদ্ধি তুমি আমাতে স্থির করো। মন বুদ্ধি আমাতে স্থির করতে না পারলে তোমার সকল সাধন ভজন প্রচেষ্টা ব্যর্থ তাই পর্যবেসিত হবে। আর যদি তোমার মন বুদ্ধি আমাকে স্থির করতে পারো, হে অর্জুন, অন্তিমকালে আমাকেই লাভ করবে। নিতাই গৌর হরি বল। ভগবান আমাদের ভজনের নিশ্চয়তা দিলেন। আমরা যে হরি ভজন করছি, কৃষ্ণ কথা বলছি, ভাগবত পাঠ করছি, শুনছি, শ্রবণ করছি, মহাপ্রভুর সেবা দিচ্ছি, এইগুলো কি ব্যর্থতায় পর্যবেসিত হবে? ভগবান বলছেন না, তুমি আমাতে মন বুদ্ধি স্থির করো, আমাতে আশ্রয় প্রার্থনা করো, অন্তিমকালে আমাকেই লাভ করবে। আমাদেরকে আশ্বস্ত করেছে। অর্জুন বলছেন, হে ভগবান, হে জগৎপতি, মানুষের মন অতীব চঞ্চল। ভগবান বলছেন, তোমার মন বুদ্ধি আমাকে স্থির করো, তাহলে অন্তিমকালে আমাকে লাভ করবে। আর যদি তোমার মন বুদ্ধি আমাকে স্থির করতে না পারো, তাহলে তোমার সকল সাধন ভজন প্রচেষ্টা ব্যর্থতায় করতে বেশি হবে। এই কথা শুনে অর্জুন বলছেন, হে ভগবান, হে জগৎপতি, হে কৃষ্ণ। অর্জুন কিন্তু আমাদের কথাই বলছে। ভগবানের কাছে অর্জুন জীব জগতের কথা তুলে ধরেছে। অর্জুন বলছেন, হে ভগবান, হে জগৎপতি, হে কৃষ্ণ, মানুষের মন অতীব চঞ্চল, দুর্বর্তার গতি, সে আমাদের কথা শুনে না, সে আমাদের অবাধ্য। সেই মনকে কিভাবে তোমার রাতুল চরণে অর্পণ করা যাবে? কিভাবে অতি সহজে তোমার কৃপা লাভ করা যাবে, তোমার সান্নিধ্য লাভ করা যাবে, নৈকট্য লাভ করা যাবে? কৃপা করে সেই কথাগুলো, সেই কৌশলটুকু আমাদেরকে বলে দিন প্রভু। কেননা ভগবান বলছেন, মন বুদ্ধি আমাদের স্থির করতে না পারলে সাধন ভজন প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হবে। আর মন বুদ্ধি আমাদের স্থির করতে পারলে অন্তিমকালে আমাকে লাভ করবে। এই কথা শুনে অর্জুন ভগবানের কাছে প্রার্থনা করেছেন, ভগবান, মানুষের মন বুদ্ধি অতীব চঞ্চল, মন ইন্দ্রিয়ের রাজা, সে আমাদের কথা শুনে না, আমাদের অবাধ্য। মুহূর্তে মুহূর্তে সে যুজন মাইল দূরত্ব অতিক্রম করে আমাদেরকে রেখে, আমাদের অজান্তে সে যত্রতত্র চলে যায়। এই চঞ্চল মনকে কিভাবে নিয়ন্ত্রণ করে তোমার রাতুল চরণে অর্পণ করা যাবে? কিভাবে সহজে তোমার কৃপা লাভ করা যাবে সে কৌশলটুকু বলে দিন। ভগবান বলছেন, অর্জুন শোনো, তুমি ক্রমশ অভ্যাস করো। অভ্যাসের মাধ্যমে তোমার চঞ্চল মন নিয়ন্ত্রিত হবে। জপিতে জপিতে জপে প্রেমাঙ্কুর হবে, সাহিত্য সাধন তত্ত্ববাই সকলই জানিবে। বলছেন, তুমি ক্রমশ অভ্যাস করো, গুরুর আশ্রয়ে যাও, গুরুর দীক্ষা লও, নির্দিষ্ট সংখ্যক মালা জপ করতে থাকো। মালা জপ করতে করতে অজপায় পৌঁছে যাও। মালা জপ করতে করতে জানা থেকে অজানায় পৌঁছো। জপিতে জপিতে জবে প্রেমাঙ্কুর হবে, সাহিত্য সাধন তত্ত্ব সকলে জানিবে। ভজন সাধন একদিনে হয় না, তোমাকে ক্রমশ অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে তোমার চঞ্চল মন নিয়ন্ত্রিত হবে না। অর্জুন বলছেন, হে ভগবান,
চঞ্চলং হি মন কৃষ্ণ, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্ধেন। এই মন অতীব চঞ্চল। ভগবান উত্তর দিয়েছেন, তুমি ক্রমশ অভ্যাস করো, অভ্যাসের মাধ্যমে তোমার চঞ্চল মন নিয়ন্ত্রিত হবে। অর্জুনের অভিযোগ, মানুষের মন চঞ্চল, তাকে নিয়ন্ত্রণ করা যায় না, সে আমাদের কথা শুনে না। ভগবান বলছেন তুমি অভ্যাস করো। তাহলে মানুষের মন কি আসলেই চঞ্চল? সে কি আমাদের, হ্যাঁ, সে কি আমাদের অবাধ্য? আসলে সে আমাদের অবাধ্য, সে আমাদের কথা শুনে না। এই যে আমরা বসেছি হরিনাম কীর্তনে, এসে আমরা ভাগবত কথা শোনার জন্য এখানে বসেছি, দূর দূরান্ত থেকে এসেছি, মাটিতে বসে রয়েছি, কিন্তু কৃষ্ণ কথা এক কান দিয়ে ঢুকছে, অন্য কান দিয়ে বের হয়ে গিয়েছে। কেননা মন আমাতে নেই। মন আমাকে এখানে ফেলে চলে গিয়েছে বাজারে, ঢাকায়, চট্টগ্রামে। আমি দেহ নিয়ে বসেছি। অর্জুন সেই কথাটুকু বলেছে। ভগবান বলছেন তুমি ক্রমশ অভ্যাস করো, এই অভ্যাস তোমার চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করবে। হরিনাম কীর্তনে বসে, শ্রীমদ ভগবত গীতা পাঠের আসরে বসি, আমরা যদি হরিনাম শুনতে শুনতে, শ্রীমদ ভগবত গীতার কথা শুনতে শুনতে আমরা যদি রাধা গোবিন্দের লীলার কথা স্মরণ করতে থাকি, আমরা যদি বৃন্দাবনের কথা ভাবতে থাকি, নবদ্বীপের কথা ভাবতে থাকি, তাহলে বৃন্দাবনের কথা ভাবতে ভাবতে, নবদ্বীপের কথা ভাবতে ভাবতে যে মন আমাকে এখানে ফেলে ঢাকায় চলে যায়, সেই মন আমাকে নিয়ে বৃন্দাবনে নবদ্বীপে প্রবেশ করবে। নিতাই গৌর হরি বল। সেই মনে আমাকে নিয়ে নবদ্বীপে বৃন্দাবনে প্রবেশ করতে পারবে। সেই মানস বৃন্দাবন বাস হয়ে যাবে আমার। সেই যুগ দর্শনের কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করেছেন, তুমি ক্রমশ অভ্যাস করো। ভগবান অর্জুনকে সেই মানস বৃন্দাবনের কথা বলেছেন। আমার মন যদি বৃন্দাবনের বাসিন্দা হয়ে যায়, আমার মন যদি হয়ে যায় বৃন্দাবনের বাসিন্দা, তাহলে বৃন্দাবনে কার বসবাস? রাধা গোবিন্দের বসবাস। এই মানব হৃদয়ে লীলাময়ের দিব্য আবির্ভাব ঘটে যাবে। কৃষ্ণময়, কৃষ্ণ যার বাহিরে ভিতরে, যত্র তত্র পড়ে নেত্র তত্র কৃষ্ণ স্ফুরে। ভগবান বলছেন অর্জুন তুমি ভক্তি অর্জন করো। ভক্তি বিনা মুক্তি নাই, ভক্তি বিনা গরিয়সী। শাস্ত্রে মুক্তির যতগুলো উপায় নির্দেশ করেছে, তার মধ্যে ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভক্তির লক্ষণ 9টি। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম শৈক্যম দাস্যমাত্ম নিবেদনম। প্রথমে হচ্ছে শ্রবণ। শ্রবণে মঙ্গল। শ্রবণ করতে হবে। আমরা কি শ্রবণ করছি না? করছি না। শ্রবণের কথা রাধারানী বলেছেন সখীদেরকে কিভাবে শ্রবণ করতে হবে। রাধারানী বলেছিলেন সখী, কেবা শোনাইল কৃষ্ণ নাম, কেবা শোনাইল সেবনা, কানের ভিতরে দিয়া মরমে পশিল সখী, আমার আকুল করিল মন প্রাণ। কৃষ্ণ নাম যদি কানের ভিতর দিয়ে হৃদয়ে মরমে, মনের অন্তঃস্থলে অন্তর্জাত না হয়, যদি মনের মর্মস্থলে অন্তরে যদি অন্তর্জাত না হয়, তাহলে মানব হৃদয়ে ভগবানের কৃপা বর্ষিত হয় না। অন্তর্জামে ভগবান, তার সাথে সম্পর্ক স্থাপন করতে হয় অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, মরমে 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 আর সাথে সম্পর্ক স্থাপন করতে হয়। আমার মহাপ্রভু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই শ্রবণ। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম শৈক্যম দাস্যমাত্ম নিবেদনম। এই নববিধ ভক্তি অর্জন না হলে ভক্তি পূর্ণ হয় না। আর আমরা কলিহত জীব, সতত অধর্মের মতি, ভগবত বিদ্বেষ, আমাদের অন্য চিন্তা চমৎকার, আমরা কিভাবে নববিধ ভক্তি অর্জন করতে পারবো? শ্রীমদ ভাগবত আমাদেরকে একটি সহযোগের উপায় দিয়েছে। শ্রীল সুখদেব গোস্বামী আমাদেরকে বলছেন, কীট পতঙ্গ পশু পক্ষী বলিতে না পারে, শুনিলেই কৃষ্ণ নাম তারা সবে ধরে। একমাত্র হরিনাম নিতে নিতেই নববিধা ভক্তি অর্জিত হয়ে যায়। মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলে নাম নিতে হবে। একমাত্র হরিনামে জীবদেহকে সূচি করে দেয়, চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত হবিন্ন তান নম নামিনা। নাম সাক্ষাৎ চৈতন্য রসমূর্তি। তাহলে নাম নিতে হলে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে।
আমি একটি হাই স্কুলে চাকরি করি, 6 to 10 এর ছাত্রের গণিত পড়াই। আপনি পারবেন? পারবেন না। আমি এখানে আসলাম যে ড্রাইভার আমাকে নিয়ে আসলো, ড্রাইভার যদি আমাকে চাবি দিয়ে বলতো স্যার আপনি চলে যান, আমি কি আসতে পারতাম? পারতাম না, কেন আমার সে যোগ্যতা নেই। প্রতিটি কাজে এক একটি যোগ্যতা আছে। এখানে যিনি সেবা দেবেন মহাপ্রভু, তিনি তো মানুষ, তিনি সেবা দিতে পারেন, আমি দিতে পারি না, আমার সে যোগ্যতা নেই। কাজেই মহাপ্রভু নির্দেশ হলো হরিনাম করতে হলে, হরি ভজনে যেতে হলে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা বিহীন লোকের জায়গা পৃথিবীর কোথাও নেই। তাহলে আমি কৃষ্ণ নাম করব, আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। কোন সে যোগ্যতা? আমাকে কি বিএ পাস করতে হবে না এমএ পাস করা লাগবে? লাগবে না। মহাপ্রভু বিধান দিয়েছেন, ত্রিনাদ বিশ্বচন তরুর সহিষ্ণুনা ও মানি না মানবেন কীর্তনীয় সদা হরি। মহাপ্রভু বলছেন সেই জন ভজন জগতে প্রবেশ করবার অধিকার লাভ করবে। কোন জন? যে তৃণের মতো নিচু হতে জানে। তৃণকে মারিয়ে গেলেও তৃণ কথা বলে না। বৃক্ষের মতো সহনশীল হতে হবে। যাকে কেউ মান সম্মান দেয় না, তার অন্তরে ভগবান আত্মারূপে বিরাজমান আছেন জেনে তাকেও সম্মান প্রদর্শন করতে জানে যারা, তারাই ভজনের অধিকারী। নিতাই গৌর হরিবল। যে মাথা নিচু করতে জানে সেই বড় হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি গুরু আমাদেরকে বললেন, আমার মাথার মতো করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডোবা উঁচু করে জলে। মহাপ্রভু বিনয়ের শিক্ষা দিলেন, দেবের দুর্লভ প্রেম করিবারে দান, শিকাই শরণাগতি ভগতের প্রাণ। আমার মহাপ্রভু বিনয়ের উপনাম। এবার প্রেমেতে বাসাবো জগজনে। রাম আদি অবতারে ক্রুদে নানা অস্ত্র ধরি শত্রুগণ করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব কারে প্রাণে না বলিব চিত্ত শক্তি করিব। প্রেমেতে ভাসাবো জগজন। এবার সবাইকে বিনয়ের অবতার, বিনয় শিক্ষা দিলেন। অহংকার, দাম্ভিকতা, প্রতিষ্ঠার দ্বন্দ্ব, আমি বড় আপনি ছোট, সুন্দরের বড়াই, বিদ্যার বড়াই, শিক্ষিত অশিক্ষিতের বড়াই, ধনের বড়াই, জাতের বড়াই, কুলের বড়াই, এই সকল পরিত্যাগ করে পরনিন্দা, পরচর্চা, দাম্ভিকতা, অহংকার, এগুলো পরিত্যাগ না করতে পারলে ভজন জগতে প্রবেশ করা যায় না। আমার মহাপ্রভু সে শিক্ষা দিলেন। অনন্ত বৈচিত্র্যময় জগতের অধিকারী, যিনি জানার মাঝে অজানার সীমার মাঝে বসে, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ সন্তান, পূর্ণ ব্রহ্ম অবতার, যার ইশারায় সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে যায়। সেই অনন্ত বৈচিত্র্যময় জগতের অধিকর্তা এবার নিজের ভগবত্তা বিসর্জন দিয়ে সাধারণ মানুষের মতোই ধুলামাটির পৃথিবীতে অবতীর্ণ হলেন এবং সুরধনী গঙ্গার ঘাটে নবদ্বীপে নীলাচলে কৃষ্ণ ভক্তকে সঙ্গে নিয়ে উচ্চস্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া, চেতন করায় জীবে কৃষ্ণ নাম দিয়া। যাকে তাকে কৃষ্ণ প্রেম বিতরণ করলেন। নিজে সোনার অঙ্গকামে দোলায় লুটিয়ে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে, কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে হরিবল হরিবল বলে যাকে তাকে প্রেম ভক্তি দান করলেন। আমার মহাপ্রভু নিজে যার তার চরণ তুলে নিজ অঙ্গে ধারণ করলেন। ভক্তের চরণ তুলে গায়ে মাখিলে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। আমরা তো পারি না। মহাপ্রভু যে শিক্ষা দিলেন, ভক্তের চরণ তুলে গায়ে মাখিলে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, নিচু হয়ে নিজের আভিজাত্যকে বিসর্জন দিয়ে ভজন জগতে যেতে হয়। একজন বৈষ্ণব ভক্ত, একজন কৃষ্ণ ভক্ত, একজন গৌর ভক্ত, তার চেয়ে ছোট আরো কিছু জগতে আছে সেটা ভাবতেও পারি না। আর আমরা কি ভাবি? আমি সবার বড়, আমি সবার বড়। ভজন জগতের কথা হলো একজন শুদ্ধ বৈষ্ণব ভক্ত, কৃষ্ণ ভক্ত, তার চেয়ে ছোট পৃথিবীতে কেউ আছে সেটা চিন্তাও করতে পারে না। তাই সে সকলকে মন উজাড় করে মান সম্মান দিতে জানে, এবং যারা জানে এই কাজটুকু তারাই ভজন জগতের অধিকারী। মহাপ্রভু আমাদেরকে উপদেশ দিলেন, চেতু দর্পণ মার্জনম ভব মহাদাবাগিনী নির্বাপনম শ্রব গৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম।
আনন্দাত্মবর্তনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্মস্তবনম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্ত দর্পণের মার্জনাকারী শ্রীনাম কৃষ্ণ নামাশ্রয়ী চিত্ত দর্পণের মার্জন অতি শীঘ্র লবে জীব কৃষ্ণ প্রেমধন। যেমতি বায়ুতে মেঘ সূর্য তমন আসি, চিত্তে প্রবেশী অশেষ ঘুষ বিনাশী। আকাশে ঘন কালো মেঘ সাজ করেছে, কিন্তু প্রবল বেগে যদি বায়ু প্রবাহিত হয়, সেই মেঘ যে আর মাটিতে পড়তে পারে? পারে না। যেমতি বায়ুতে মেঘ সূর্য তমন আসে, প্রবল বায়ু যেভাবে আকাশের কালো মেঘকে বিতাড়িত করে দেয়, পূর্ব গগনের রক্তিম সূর্য উদয় হলে রাতের অন্ধকার যেভাবে নাশ হয়ে যায়, তেমনি জীবের মুখে একটিবার মাত্র হরিবল হরিবল ধ্বনি উচ্চারিত হওয়া মাত্র জীব দেহ সূচি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর দেহ যদি সূচি হয়ে যায় তাহলে কি হয়? এই দেহ করিয়া সূচি বৈষ্ণব হল রহিদাস মুচি সে পাইল কৃষ্ণ দেহ। এই দেহ সূচি হলেই ভগবানের কৃপা লাভ করা যায়। শ্রী গৌর ভক্ত মন্ডলী, রাত অনেক হয়ে গিয়েছে, পাঠ শেষ করতে হচ্ছে। আমি গীতার দুটি মাহাত্ম্য সূচক শ্লোক পাঠ করে আমি পাঠের বিরতি জানছি। ওম তৎসৎ ভগবতে বাসুদেবায়। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহি অর্ধমাত্র চিদানন্দ বহুগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান ইত্যুত্তরে জপে নিত্যম ধর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লবে নিত্যম তদাস্তে পরমং পদম। এতম মাহিত্য সংযুক্ত গীতা পাঠং করতে জন্য তস্য পুণ্য ফলং রূপে সর্বসুখং ভাগ। যারা গীতা গীতা এই দুটি শ্লোক উচ্চারণ করে, দুটি কথা উচ্চারণ করে, দুটি শব্দ উচ্চারণ করে যার দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যায়, ভগবান বলছেন দেবগণ তার প্রয়াত আত্মাকে রক্ষা করে। তাহলে আমরা যে আজ এই 20টি শ্লোক আমরা পাঠ করলাম, শুনলাম, গীতার 12 অধ্যায়ে 20টি শ্লোকের শেষ কথা কোনটি, এইটুকু জেনে আমরা বিদায় নেব। একটি কবিতা পড়লে, একটি উপন্যাস পড়লে, একটি নাটক দেখলে তার একটা শেষ কথা থাকে। গীতার যে 12 অধ্যায়ের 20টি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করলেন, তার মূল প্রতিপাদ্য বিষয় কোনটি, শেষ কথা কি? ভগবান এই যে 12 অধ্যায়ে অর্জুনকে যে উপদেশ করেছেন, তার মূল কথা হলো ধর্মাবর্ত কাম মোক্ষ বাঞ্ছা শূন্য হয়ে, ধর্মাবর্ত কাম মোক্ষ বাঞ্ছা শূন্য হয়ে ভক্তজন প্রতিপালক ভগবান শ্রীহরির রাতুল চরণে আত্মসমর্পণ হচ্ছে ভক্তি জগতের শেষ কথা। কেননা 56 মুখ 36 ব্যঞ্জন ভগবান গ্রহণ করার জন্য মোটেও কাঙ্গাল নন। এই জগৎ যিনি রক্ষা করেন, যিনি জগতের সকল জীবের আহার দান করেন, আমরা কি খাওয়াবো তাকে? তাহলে ভগবান একমাত্র আবদ্ধ থাকেন ভক্তির কাছে। তাই বলছেন নিঃসংশয়ে, নিঃসংশয়ে, নিঃশেষে, নিঃস্বার্থে, নিঃশর্তে ভগবানের রাতুল চরণে আত্মসমর্পণ হচ্ছে ভক্তি জগতের মূল কথা। আমাদেরকে ভজন জগতের কথা শিখিয়ে দিয়েছেন শ্রীমতী রাধারানী দাপর যুগে। ভগবানের লীলা জীব শিক্ষার জন্য নিজে ভগবান দাপরে নিজেকে দুটি অংশে ভাগ করেছিলেন। এক হলো শ্রীকৃষ্ণ আর এক হলেন রাধারানী। নিজে ভগবান দুটি অংশে প্রকাশ পেয়েছিলেন। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলসে ঔষধ আস্বাদন করি। সেই দুই এক হেবে মর চৈতন্য গোসাই, লীলার আস্বাদিতে এবার হলেন কোটায়। তাহলে দাপরে দুটি অংশে ভাগ হয়েছিলেন। ভগবান যখন রসিকেন্দ্র চূড়ামণি, তখন তিনি শ্রীকৃষ্ণ। আর যখন ভবের সাগরে নিমজ্জিতা মহাভাব স্বরূপিণী শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি ব্রজরস কুম্ভ সর্বভাব উদকম উল্লাসী, তখন তিনি শ্রীমতী রাধা। নিজে ভগবান কৃষ্ণ এবং রাধা হয়েছেন। রাধা হয়ে, নিজে রাধা হয়ে কিভাবে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করতে হয় জীবকুলকে শিক্ষা দিয়েছে।
শারদ পূর্ণিমার নিশীথে ভগবানের বংশীধ্বনি শ্রবণ করি। দিব্য কৃষ্ণ উন্মাদনায় বিমূঢ় হয়ে শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে বৃন্দাবনের বন্ধুর পথ অতিক্রম করে কুঞ্জবনের দিকে ধাবিত হয়েছে। রাধারানী দু গণ্ডময়ী প্রমোদেরা প্লাবিত হয়ে তার সর্ব অঙ্গকে সিক্ত করে দিয়েছে। আর বৃন্দাবনের বন্ধুর পথের কঠিন ধুলাবালি রাধারানীর সর্ব অঙ্গকে দূষণিত করে দিয়েছে। আমার গোবিন্দ কি করলেন? কুঞ্জবন থেকে আগুসারি বের হয়ে রাধারানীকে গ্রহণ করে একাসনে বসালেন আর নিজের পিতবসন দিয়ে রাধারানীর শ্রী অঙ্গের ধুলাবালি জেগে দিলেন। ভক্তের মর্যাদা দিলেন ভগবান। নিজ পিতবাসীর আইয়ার চরণ দুলি ঝাড়ে ললিতায় মুচুকি হাসে কুঞ্জলতা নাড়ে। গোবিন্দ বললেন, রাধে তুমি তোমার কুল ধর্ম, তোমার গৃহধর্ম, তোমার দেহ ধর্ম, তোমার জাগতিক পতি সকল কিছু উপেক্ষা করে তুমি এই কুঞ্জবনে গভীর নিশীথে প্রবেশ করেছ। তুমি তো সর্বস্ব হারা রাধারানী। তাহলে এসো আমার সাথে আলিঙ্গন করবে। এই কুঞ্জবনে আজ রাধা গোবিন্দের মিলন হবে। নিতাই গৌর হরিবল। গোবিন্দ দু হাত বাড়িয়ে দিলেন রাধারানীর সাথে আলিঙ্গন করবেন বলে। লক্ষ্য করবেন বিষয়টি, আমার রাধারানী কি শিক্ষা দিলেন আমাদেরকে। রাধারানী কি আজকাল যুগের নায়িকার মতো? ভগবানের আহ্লাদিনী শক্তি। রাধারানী গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, আমি এর জন্য তোমার কাছে আসি নাই। আমি আমার দেহ ধর্ম, কুল ধর্ম, জাগতিক পতি, আমি সর্বস্ব হারা রাধারানী আমার সর্বস্ব ত্যাগ করে এই কুঞ্জবনে প্রবেশ করেছি তোমার সাথে আলিঙ্গন দেবার জন্য। গোবিন্দ বললেন, বাহ, তাহলে তুমি কি জন্য এসেছো? এই গভীর নিশীথে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে আপ্লুত হই বৃন্দাবনের এই বন্ধুর পথ অতিক্রম করে কুঞ্জবনে প্রবেশ করেছো, আমার সাথে আলিঙ্গন দেবে না? তাহলে তুমি কি জন্য এসেছো রাধে? সেদিনই রাধারানী বলেছিলেন, এই গোবিন্দ শুনো, আমি কি জন্য এসেছি। এই রাধারানী আমাদেরকে ভজনের শিক্ষা দিলেন। রাধারানী বললেন, গোবিন্দ আমি সতী না বসতি তোমাতে বিদিত, আমি ভালো মন্দ নাহি জানি। চণ্ডীদাসে কয়, পাপ পুণ্য মম কেবল তোমার চরণ খানি। কি আর বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে কেবল প্রাণনাথ হইল তুমি। রাধারানী বললেন, গোবিন্দ আমি তোমার সাথে আলিঙ্গন দিয়ে একাকার হয়ে যেতে চাই না। আমি যদি তোমার সাথে আলিঙ্গন দিয়ে একাকার হয়ে যাই, তোমার সাথে মিলে যাই, লীন হয়ে যাই, তোমার এই মাধুর্যমণ্ডিত লাবণ্যময় শ্যামল তনু আমি আর দর্শন করতে পারবো না গোবিন্দ। আমি যদি তোমার সাথে মিলিত হয়ে একাকার হয়ে যাই, এই প্রাণ মনোহর মাধুর্যমণ্ডিত বংশের ধ্বনি আমার কর্ণকুহরে প্রবেশ করবে না। হে গোবিন্দ, আমি যদি তোমার সাথে আলিঙ্গন দিয়ে একাকার হয়ে যাই, আমি তোমার চরণ সেবার ভাগ্য হারাবো গোবিন্দ। তাহলে আমি কি চাই? কি আরো বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে কেবল প্রাণনাথ হইলে তুমি। গোবিন্দ হে, আমি তোমার সাথে আলিঙ্গন দিয়ে একাকার হয়ে যেতে চাই না। জন্ম জন্মান্তরে আমাকে তুমি তোমার চরণ সেবার অধিকার থেকে বঞ্চিত করিও না। আমি তোমার চরণ সেবার অধিকার চাই, তোমার দাসত্ব চাই। বৈষ্ণব ভক্তরা ভজন করে দিতে চায়, পেতে চায় ভজনের আস্বাদ। তাই আজকে যে আমরা এভাবে বসে কৃষ্ণ কথা শ্রবণ করছি, হরি কথা শ্রবণ করছি, আমাদের চিন্তা করতে হবে 84 লক্ষ জনে ভ্রমিত ভ্রমিত এই দুর্লভ মানব জন্ম লাভ করেছি। এই জীবনের আর কয়দিন বা বাকি। কৃষ্ণ ভজন করব করব বলে মাথার কালো চুল আজ সাদা হয়ে গিয়েছে, দৃষ্টিশক্তি ঝাপসা হয়েছে, দাঁত নড়ে গিয়েছে, কিন্তু একদিনও গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে বলতে পারি না, গোবিন্দ এবার আমি তোমার। একদিন এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, এই মন্দির থাকবে, এখানে কৃষ্ণ ভক্তগণ গৌর ভক্তগণ আসবেন, কৃষ্ণ কথা হবে, কিন্তু আমি থাকবো না। সেদিন আর বেশি দূরে নয়। কিন্তু একবার কি চিন্তা করে দেখেছি, এই জন্ম যখন শেষ হয়ে যাবে, যখন আমার দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, এই মনুষ্য জন্মের যখন সমাপ্তি ঘটবে, আমি কি পর জন্মে আবার যখন আমার জন্ম হবে, আমি কি এই মনুষ্য জন্ম লাভ করতে পারবো?
আর কি মানব জন্ম হবে? আবার কি এভাবে কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের সঙ্গে বসে আমি কৃষ্ণ কথা আস্বাদন করতে পারবো? এমন পূর্ণ সঞ্চয় কি আমার কাছে আছে? তাই মহাপ্রভু বিধান দিয়েছেন এই কলিহত জীবের জন্য। এটা সহজ ভজন মহাপ্রভু বিধান দিয়েছেন। সাথে পাঁচে মিলে মন্ডলী করিয়া কৃষ্ণ নাম করো সবে হাততালি দিয়া। হাততালি দিয়ে কৃষ্ণ নাম করলে কি হবে? এই যে আমরা বলেছি সারাটি জনম চলে গিয়েছে কৃষ্ণ ভজন করব করব বলে, মাথার কালো চুল সাদা হয়েছে, একদিনও গোবিন্দের জন্য দুটি ফুল তুলে একটি মালা গেঁথে ঠাকুরকে আমরা দান করি নাই, ঠাকুরকে প্রদীপ দেখাই নাই, ঠাকুরের জন্য কোনো কাজ করি নাই, গোবিন্দের কাছে আত্মসমর্পণ করতে পারি নাই। তাহলে মহাপ্রভু কলিহত জীবের জন্য সহজ ভজন সুলভ রাস্তা দেখিয়ে বললেন হাততালি দিয়ে কৃষ্ণ নাম করো। আমরা যখন হাততালি দিয়ে হরিনাম করব, আমাদের এই হাত টুকরা কৃষ্ণ সেবায় লাগবে। নিতাই গৌর হরিবল। সাথে পাঁচে মিলে মন্ডলী করিয়া কৃষ্ণ নাম করো সবাই হাততালি দিয়া। হাততালি দিয়ে হরিনাম করলে এই হাত টুকরা কৃষ্ণ সেবায় লাগবে, হরি সেবায় লাগবে। এই দেহ হবে পবিত্র, দেহ হবে শুচি। শুধু গৌর ভক্ত মন্ডলী, অধিবাসের কীর্তনীকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা চলে আসুন। আমি এখানেই পাঠের রীতি টানছি। শুধু গৌর ভক্ত মন্ডলী, আমি পাঠক নই, আমি একটি স্কুলের শিক্ষক মাত্র, এখন অবসরে আছি। আপনাদেরকে গীতা পাঠের নামে, কৃষ্ণ কথা আলোচনার নামে আমি সময় নষ্ট করেছি। তাই